মহারাষ্ট্রের নান্দেদ একটা শান্ত শহর, কিন্তু হঠাৎই সেই শহর কেঁপে উঠল ভালোবাসা, প্রতিশোধ আর সম্মানের নামে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ডে, যেখানে প্রেম হেরে গেল সমাজের চোখে আর জিতে গেল এক মেয়ের অদম্য সাহস। কল্পনা করুন, কেউ তার প্রেমিককে হারিয়েছে, তবুও প্রেমিকের প্রাণহীন শরীরকে সিঁদুর পরিয়ে হলুদ মেখে আর শেষ নিঃশ্বাসে বিয়ে করলো, কারণ তার ভাষায় আমাদের ভালোবাসা মৃত্যু থেকেও শক্তিশালী। আজ আমি আপনাকে শোনাবো আঁচল ও সক্ষমের সেই বাস্তব প্রেম কাহিনী, যার পরিণতি হয়ে ওঠে নান্দেদের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অনার কিলিং। মহারাষ্ট্রের নান্দেদ জেলার এক সাধারণ পরিবারে জন্ম আঁচলের। চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। তার ভাইদের এক বন্ধু ছিল, সক্ষম টেটে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব 3 বছরের মধ্যেই পরিণত হয় গভীর প্রেমে। কিন্তু তাদের ভালোবাসার পথে দাঁড়িয়েছিল একটাই দেয়াল, জাতপাত। আঁচলের পরিবার কখনোই মেনে নেয়নি যে তাদের মেয়ে একজন নিম্নবর্ণের ছেলেকে ভালোবাসতে পারে। বছর 3 ধরে চুপচাপ সব সহ্য করলেও সম্পর্ক ভাঙেনি, বরং সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল দুজনে। যাই হোক, একদিন তারা দুজনেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু এই সিদ্ধান্তের কথা যখন আঁচলের পরিবার জানল, সব কিছু বদলে গেল। তার দিন, সক্ষম তার কয়েকজন বন্ধুর সাথে নান্দেদের পুরাতন গঞ্জ এলাকায় ছিল। হঠাৎ সেখানে এসে হাজির হয় আঁচলের ভাই হিমেশ। সক্ষম আর হিমেশ আগে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এদিন দুজনের মধ্যে শুরু হলো তুমুল ঝগড়া। মুহূর্তের মধ্যে হিমেশ বন্দুক বের করে সক্ষমের দিকে তাক করে গুলি ছোড়ে। গুলি ভেদ করে তার পাঁজর। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সক্ষম, কিন্তু সেখানেই শেষ নয়। হিমেশ কাছে থাকা একটি টাইলস দিয়ে সক্ষমের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করে। এটা ছিল এক পরিকল্পিত অনার কিলিং। শুধু জাতের কারণে, শুধু পরিবারের সম্মান রক্ষার নামে একজন নির্দোষ মানুষের প্রাণ নেওয়া হলো। হত্যার পর কিছু দূরে লুকাতে গিয়েছিল অভিযুক্তরা, কিন্তু পুলিশ দ্রুতই হিমেশ আর তার ভাই সাহিল এবং বাবা গজানন মামিনদারকে গ্রেপ্তার করে। যখন খবর আঁচলের কাছে পৌঁছায়, সে ছুটতে ছুটতে পৌঁছায় সক্ষমের বাড়িতে। তার সামনে বিছানো তার প্রেমিকের নিথর দেহ। সবাই কাঁদছে, কিন্তু আঁচল শুধু কাঁদেনি, সে কিছু এমন করলো যা ইতিহাসে লেখা থাকবে। সবাইয়ের সামনে দাঁড়িয়ে সক্ষমের ঠান্ডা নিথর শরীর হলুদ লাগালো, তার কপালে নিজের হাতে সিঁদুর দিল এবং বলে উঠল, আজ আমি আমার স্বামীকে বিয়ে করলাম। মৃতদেহের সাথে এই শেষ বিয়ে। একদিকে ছিল হৃদয় বিদারক, অন্যদিকে ছিল পরিবারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। তারপর আঁচল ঘোষণা করল, আমি আজীবন আমার স্বামীর বাড়িতেই থাকব। মৃত্যু তাকে কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের প্রেমকে নয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে শুরু হয় আলোচনা। একদিকে এক নির্মম হত্যার নিন্দা, অন্যদিকে এক মেয়ের অসাধারণ সাহসের প্রতি শ্রদ্ধা। পুলিশ বলছে হিমেশ আর সক্ষম আগে ভালো বন্ধু ছিল এবং দুজনারই নাকি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু সক্ষমের মা প্রকাশ্যে প্রশ্ন তোলেন, আমার ছেলে অপরাধী ছিল, তাহলে তার নামে কোনো অভিযোগ কোথায়? তিনি দাবি করেন এই হত্যার পেছনে শুধু জাত এবং সম্মান, আর কিছুই নয়। ফলে তদন্ত এখন আরও গভীরভাবে চলছে। অনার কিলিং সমাজের সবচেয়ে অন্ধকার সত্য। আজও ভালোবাসার নামে মানুষ খুন হয়, পরিবার ভেঙে যায়, স্বপ্ন থেমে যায়। কিন্তু আঁচল একাই দাঁড়ালো পুরো সমাজের সামনে। সক্ষমের প্রাণহীন দেহের কপালে সিঁদুর পরিয়ে যে কথা সে বলেছিল, তার প্রতিটা শব্দ আজও কাঁপিয়ে দেয়। আমাদের ভালোবাসা জিতেছে। বাকি সমাজ যেদিন বুঝবে, সেদিন এরকম মৃত্যু আর ঘটবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাকে স্পর্শ করে, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, কারণ ভালোবাসার নামে হত্যা থামাতে আপনার কণ্ঠই কারো জীবন বাঁচাতে পারে।